ভূমিকা রেখেছিলাম। আমার 18 জন শহীদ হয়েছিল সেই যুদ্ধে। 2 দিন ব্যাপী এই যুদ্ধের এক পর্যায়ে একটি বিমান আক্রমণের সাহায্যে তাদেরকে আমরা স্তব্ধ করতে পেরেছিলাম। এই যে এত মানুষের জীবন দান, যুদ্ধের স্বাধীনতার একদিন আগে যে আমার 18 জন সৈনিক জীবন দিল, কি জন্য? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশের মানুষের বাক স্বাধীনতার জন্য। কিন্তু দুঃখের বিষয়, কলকাতা এবং ত্রিপুরায় যারা নিরুদ্বেগ জীবন যাপন করেছেন তাদের কাছে এই ত্যাগ আত্মত্যাগের কোনো মূল্য ছিল না। যেই কারণেই তারা একদলীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, যেই কারণেই তারা গণতন্ত্র হত্যা করেছে। পরবর্তীকালে সময়ের পরিক্রমায় আবার আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা এসেছে। 1908 সালের যে নির্বাচনটি ছিল, বিএনপি তো মিডিয়া নাই, তো আমাদের মিডিয়া পরবর্তীকালে নতুন জনভূমিকে এসেছে। সেই জন্য 2008 সালে যে নির্বাচনকে ব্যাপক কারচুপি হয়েছে, এটি সম্পর্কে জনমনে কোনো ধারণা নেই। এরপরে যে কয়েকটি নির্বাচনে তো বিনা ভোটেই 153 জন বিজয়ী হলো। ভোটের আগে একটা দল সরকার গঠন করেছে। আর 2018 নির্বাচনে আমরা এখানে যারা অংশগ্রহণ করেছি, হালাল হাবিবুর রহমান এবং অন্যরা, আমরা দেখেছি যে কারচুপির একটা নূতন দিগন্ত সেখানে উন্মোচিত হয়েছিল। ভোটের আগের দিন রাতেই তারা ভোটের কাজ শেষ করেছে। সুতরাং এই ধরনের গণতন্ত্র আমরা দেখেছি যেটি আওয়ামী লীগ প্রচেষ্টা করেছে। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই 15 বছরের নিরলস সংগ্রামের পর ছাত্র জনতা এবং রাজনৈতিক কর্মীদের আত্মত্যাগের ফলেই আমরা আবার গণতন্ত্র ফিরে পাওয়ার কাছাকাছি এসেছি। এখনো বাধা নিশ্চয়ই রয়েছে। আমরা আশা করেছিলাম যে হাসিনা পলায়নের পর এই দেশে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হবে। আমরা জনগণ, সাধারণ মানুষ বেছে নিয়েছে এই দেশের এক কৃতি সন্তান প্রফেসর মোহাম্মদ ইউনূসকে। চেষ্টা করেছে আজকে যারা অতিথিবৃন্দ এবং আপনারা যারা মিডিয়া বন্ধু, তাদের সকলের প্রচেষ্টায় আমরা এই কাজগুলো করার চেষ্টা করেছি, যাতে করে দেশ এবং গণতন্ত্র উপকৃত হয়। আজকে বাংলাদেশটা একটি ব্যতিক্রম পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে বাংলাদেশের গণতন্ত্র সামনের দিকে এগিয়ে যাবে, নাকি আবারও পিছনের দিকে চলে যাবে, সেরকম একটা পরিস্থিতির মুখোমুখি আমরা রয়েছে। খুবই সংকটজনক মুহূর্তে বাংলাদেশটাকে যদি আমি গাছ মনে করি, তার শিকড় হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই শিকড়কে যদি নষ্ট করে দিতে চায় কেউ, তাহলে বুঝতে হবে তারা বাংলাদেশকে নষ্ট করে দিতে চায়, বাংলাদেশকে ধ্বংস করতে চায়। এই সময় যারা গণতান্ত্রিক শক্তি, দেশপ্রেমিক শক্তি, জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শের শক্তি, তাদের ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে প্রমাণ করতে হবে বাংলাদেশকে কেউ ধ্বংস করতে পারবে না, বাংলাদেশের গণতন্ত্রকে কেউ নস্বাত করতে পারবে না।